হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের নেক্সট ডে। আর নেক্সট ডেতে কোথায় কোথায় ঘুরতে গিয়েছি সেটা দেখতে হলে কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে। এখন বাজে ওই 9:30 মতো, আর আমরা রেডি হয়ে গিয়েছি, আমাদের খাওয়াও কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা বেরোবো। এখন আমরা পুরোপুরি রেডি হয়ে গিয়েছি, আর আমরা হোটেলের বাইরেও চলে এসেছি। দিয়ে এসে দেখছি কার চলে এসেছে, তো কারে করে আমাদের কার একটা স্ট্যান্ডে রেখে আসা হলো। আর এখান থেকে আজকে আমরা যাব সিকিমে। তো এখানে অনেকক্ষণ ওয়েট করার পর আমরা বোরিং হয়ে যাচ্ছিলাম, তো সেই জন্য আমরা ওই স্ট্যান্ডের একটু পেছনের দিকে গেলাম। এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল, সেই জন্য আমরা এখানে কিছু ভিডিও করে নিলাম। আর এখানে ওয়েট করার কারণ হলো আমাদের হোটেলে যতগুলো ট্যুরিস্ট ছিল আর কি, সবাইকে নিয়ে সিকিমে একসাথে যাওয়া হবে, ওই জন্য আসলে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। আমাদের গাড়ি ছেড়েছিল ওই 11:30 মতো। আজকে আমরা যাচ্ছি লাচুংয়ে, তো গ্যাংটক থেকে সেটার দূরত্ব অনেকটাই, ওই 8-9 ঘন্টা বলতে পারো। আসলে যদি মেন রাস্তাটা খোলা থাকতো তাহলে এতটা সময় লাগতো না, অনেকটা তাড়াতাড়ি পৌঁছে যেতাম, মিনিমাম 2-3 ঘন্টা তো আগে পৌঁছাতাম। কিন্তু যেহেতু মেন রাস্তাটা ব্লক ছিল সেই জন্য আমাদেরকে অনেক ঘুরে ঘুরে যেতে হয়েছিল, ওই জন্যই অনেকটা লেট হয়ে গেছিল। চারিদিকটার পরিবেশটা এতটা সুন্দর, তোমাদেরকে ভিডিওতে কতটা বোঝাতে পারছি জানি না, তবে সামনে থেকে অসাধারণ। যেহেতু লাচুংটা অনেকটা দূরত্বে, তো সেই জন্য আমাদের কোনো প্ল্যান ছিল না কোনো স্পটে দাঁড়ানো বা করা, যেহেতু অনেকটা লেটও হয়ে গিয়েছিল। তবুও আমাদের ড্রাইভার বলল যে এক জায়গায় ওয়াটারফল ছিল, তো সেখানে আমাদেরকে নামিয়েছিল কিছুক্ষণের জন্য। পাহাড়ি রাস্তায় কিন্তু হাঁটা খুব মুশকিল, মানে তোমরা যারা যারা গিয়েছো তারা হয়তো অবশ্যই জানো, খুব প্রবলেম হচ্ছিল। আর তারপর গাড়িটা অনেকটা দূরেই দাঁড়িয়েছিল, তারপর আমরা চলে এলাম ওয়াটারফল যেখানে ছিল, এখানে আমাদেরকে টিকিট কাটতে হয়েছিল। তারপর আমরা ভেতরে চলে এলাম, আর এসেই একটা সিঁড়ি ছিল, তো সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠতে থাকলাম। তারপর এখানে এসে দেখি একটা স্পটও খালি নেই, চারিদিকে মানুষ আর মানুষ, সবাই ভিডিও করছে, ছবি তুলছে। তারপর আমরাও চান্স নিলাম, আর তারপর একটা জায়গায় ফাঁকা পেলাম, তো সেখানে আমরা ছবি আর ভিডিও তুলে নিলাম। আর তোমাদের দাদাভাই এখানে এসে মুখ ভার করে দাঁড়িয়েছিল, কারণ ওর সবসময় ভিডিও করা পছন্দ হচ্ছিল না। এরকম কিছু না যে ও ভিডিও করা পছন্দ করে না, সেটা না, কিন্তু সেই সময় যেহেতু বারবার বলছিলাম, তো সেই জন্য একটু মুখটা ভার হয়ে গিয়েছিল। তারপর আমরা ওখান থেকে উঠে পড়লাম গাড়িতে, আর আবার রওনা হলাম আমরা। তারপর ওখান থেকে বেরিয়ে আসলাম, আর গাড়িতে উঠেই কিছুক্ষণ পরে একটা ব্রিজ পড়ছিল, তো সেখানে আমরা নেমে কিছু ছবি তুলে নিলাম। আর সত্যি বলতে এখানে খুব একটা ভালো লাগছিল না, কিন্তু ড্রাইভার ওখানে দাঁড় করিয়েছিল, তো ভাবলাম চলো এখানে কিছু ছবি তোলা যাক, তো সেই জন্য কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এই নদীটার নাম হলো তিস্তা নদী। শিলিগুড়ি থেকে যখন গ্যাংটকে আসছিলাম তখনও কিন্তু রাস্তায় এই নদীটাই পড়েছিল, আর পুরো রাস্তাটা এই নদীটাকে দেখতে দেখতে যাচ্ছিলাম। তারপর তোমাদের দাদাভাই বলল চলো তোমাকে একটা ভিডিও করে দিই, তো তোমাদের দাদাভাইয়ের কথা রাখার জন্য একটা ভিডিও করে নিলাম। আমার খুব একটা ইচ্ছা করছিল না এখানে, কারণ খুব বোরিং লাগছিল। তারপর আমরা ওখান থেকে আবার রওনা হয়ে গেলাম, আর আমরা বসেছিলাম একদম সামনে, আমি আর তোমাদের দাদাভাই, আর আমার পাশেই ছিল ড্রাইভার দাদা। এই দাদাটার নাম ছিল ডেভিড, খুব মজার মানুষ, সারা রাস্তা হাসাতে হাসাতে নিয়ে গিয়েছে। তারপর কিছুক্ষণ যাওয়ার পর অনেকটা দুপুর হয়ে গিয়েছিল, তো আমরা দাঁড়িয়ে পড়লাম খাওয়া দাওয়ার জন্য। তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমরা এজেন্ট ধরে গিয়েছি, আর ওই দাদা মোট আমাদের 18 জনকে নিয়ে গিয়েছিল। যেহেতু 18 জন ছিলাম, তো সেই জন্য দুটো কার হয়েছিল বুলেরো, আর সেটাতে করে আমরা লাচুংয়ে গিয়েছিলাম। প্রথম গাড়ি তো চলে এসেছে, তাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছিল, তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিলাম। আর আজকে লাঞ্চে ছিল চিকেন, আলু ভাজা আর শাক। তারপর খাওয়া দাওয়া করে বাইরে এসেই দেখছি হালকা বৃষ্টি হচ্ছিল, তো আমরা গাড়িতে উঠে পড়লাম। তারপর ওখান দিয়ে যেতে যেতে একটা ব্রিজ পড়লো, আর ব্রিজটা খুবই সুন্দর লাগছিল, সেই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর তোমরা কে কে গ্যাংটকে গিয়েছো, সিকিমে গিয়েছো ঘুরতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানিও। তোমরা কিছুদিন ধরে হয়তো ব্লগ পাওনি, যেহেতু ওখানে ছিলাম, আর ওখানে ব্লগ এডিট করতে প্রচণ্ড প্রবলেম হচ্ছিলো, যেহেতু সারাটা দিন ঘুরে বেড়ানো। আর তোমরা তো দেখতেই পাবে ব্লগে কতক্ষণ সময় লাগছে একটা স্পট থেকে আর একটা স্পটে যেতে, কোনোটাই কাছাকাছি নয়, একদমই সবকটাই দূরে দূরে। তো যেহেতু সকালে বেড়াচ্ছি, রাত্রে বাড়ি ঢুকছি, আবার সকালে বেরিয়ে যেতে হচ্ছে, তো সেই জন্য সেরকম ব্লগ এডিট করতে পারিনি, তো সেই জন্য কিছুদিনের জন্য লেট হলো। আর তারপরেই সেই রাস্তায় চলে এসেছি, যেটা হচ্ছে নর্থ সিকিম যেতে। আর এই রাস্তাটা প্রচণ্ড ভয়ানক ছিল, সামনে থেকে খুবই ভয় লাগছিল। আর যেহেতু আমরা সামনে বসেছিলাম, পুরো দৃশ্যটাই দেখা যাচ্ছিল, পাশের খালগুলোও দেখা যাচ্ছিল, মানে এতটাই গভীর, সেই গভীরটাও শেষ করা যাচ্ছে না। আর সাইড দিয়ে তো গাড়ি গেলে প্রচণ্ড প্রবলেম হচ্ছিল। প্রথমে যখন যাচ্ছিলাম তখন তো রাস্তাগুলোর চারিপাশটা খুব ভালো লাগছিল, আশেপাশের এরিয়াগুলো খুব সুন্দর লাগছিল, আর তারপরে যত উপরে উঠছিল ততই যেন ভয় লাগছিল। এমনিতেই আমি উঁচু থেকে খুব ভয় পাই, তারপরে আবার পাহাড়ি রাস্তা, আর ওপর থেকে তো খুবই ভয় লাগছিল। যত উপরে উঠছে ততই যেন বুকের মধ্যে কেমন করছিল।
তোমাদের কার কার এরকম হয় অবশ্যই জানাবে, আর কে কে নর্থ সিকিমে গিয়েছো আর সেই রাস্তাটা দিয়ে গিয়েছো তারা কিন্তু জানাবে। আমাদের কিন্তু মেন রোড দিয়ে যাওয়া হয়নি, কারণ তোমাদেরকে তো প্রথমেই বললাম যে মেন রোডটা বন্ধ ছিল, মানে ধস নেমেছিল, সেই জন্য আমরা মেন রোড দিয়ে যেতে পারিনি, আর ওই জন্য অনেকটা টাইম লেগেছিল আমাদের যেতে। কিছু কিছু দৃশ্য কিন্তু খুব সুন্দর, রাস্তার মাঝখান দিয়ে ওয়াটারফল, ওখানে গিয়ে সত্যিই খুব মজা করেছিলাম। শুধু রাস্তার মাঝে মাঝে খুব ভয় লাগছিল যেহেতু খাড়া ঢাল। তারপরে অনেকটা রাস্তা জার্নি করা হয়েছিল, আগের দিনও যেহেতু শিলিগুড়ি থেকে গ্যাংটকে গিয়েছি সারাদিন ধরে, সেই জন্য শরীরটা খুব খারাপ করছিল। তারপর আমরা মোটামুটি প্রায় আমাদের গন্তব্যস্থলে চলেই এসেছি, আর ওই যে দূরে বরফের পাহাড়গুলো হালকা হালকা দেখা যাচ্ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। पीछे पहाड़ खड़े हैं, हम भी पहाड़ पे ही है। তারপর আমরা 8টার মধ্যে লাচুংয়ে ঢুকে পড়েছিলাম, আর আমাদের হোটেলে ঢুকতে ঢুকতে সেই 8:30 বেজে গিয়েছিল। আর এটাই হলো আমাদের লাচুংয়ের হোটেলটা ছিল, এখানে আমরা একদিন ছিলাম। গ্যাংটক থেকে গাড়িতে উঠেছিলাম ওই 11টা 11:30 মতো, আর রাত 8:30টার দিকে পৌঁছালাম। তাহলে তোমরা বুঝতেই পারছো কতক্ষণ টাইম লাগলো আমাদের আসতে। আর পরের দিন ছিল আমাদের 0 পয়েন্টে যাওয়া, আর সেই ব্লগটাও তোমরা দেখতে পাবে। আমাকে অবশ্যই ফলো করে রাখো, তোমরা পরপর একের পর এক সব ব্লগটা দেখতে পাবে। আর এটা হলো আমাদের রুমটা খুব সুন্দর ছিল, তোমাদেরও কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানেই তো অনেক রিলস বানিয়েছিলাম, তোমরা আশা করি দেখেছো অনেকগুলো। আর এখানে খুব ঠান্ডা ছিল, আর এখানে আমরা এসে ফ্রেশ হয়ে নিলাম, আর অনেকটা রাত হয়ে গিয়েছিল, ওই জন্য আমরা সোজা ডিনার করতে চলে এসেছি। আর এখানে সিস্টেমটা ছিল নিজেরাই তুলে নেওয়া, তো তোমাদের দাদা ভাই আমাকে ভাত তুলে দিয়েছে, তারপরে ছিল ডাল, আর লাস্টে ছিল চিকেনটা তারা এসে দিয়ে গিয়েছে। তো পরপর এখন রোজ ব্লগ আসবে, তোমরা অবশ্যই দেখতে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। হ্যালো এভরিওয়ান, এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। তো চলো আজকের মতো টাটা।